অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। এত শহীদ হয়েছে, এত শহীদ রক্ত দেয়নি শুধুমাত্র একটি ভোটের জন্য, এত শহীদ রক্ত দেয়নি শুধুমাত্র এখানে অনেক আহত রয়েছে, তার এখনো ভোটার আইডি কার্ড নেই, সে আগামী ইলেকশনে ভোট দিতে পারবে না। তারা এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে রাষ্ট্র সংস্কারের জন্য। 5ই আগস্টের পরবর্তী সময়ে আমরা আরেকটা কনফ্লিক্টের দিকে যাচ্ছি, সেটি হচ্ছে প্রজন্ম কনফ্লিক্ট। আমরা দেখেছি আমাদের অগ্রজ যারা রয়েছে, রাজনৈতিকভাবে যারা অভিজ্ঞ, যাদের 40-50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, আমরা দেখেছি তাদেরকে তরুণ প্রজন্মকে কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য এবং বিবৃতি দিতে। আমরা এই অভিজ্ঞ রাজনীতিবিদদেরকে বলতে চাই, শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার সাথে আমাদের তরুণ প্রজন্মের সাহস, অকুতোভয় ভয় এবং ত্যাগের যেই একটি চরিত্র রয়েছে, সেটির সংমিশ্রণ ঘটাতে হবে। আপনারা যদি মনে করে থাকেন আপনারা শুধু অভিজ্ঞতা দিয়ে এবং অতীতের যে অচল হয়ে যাওয়া অ্যানালগ রাজনৈতিক সংস্কৃতি দিয়ে পরবর্তী বাংলাদেশ গড়বেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সুতরাং যে নেতারা রয়েছেন, আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, তরুণ প্রজন্ম এবং আপনাদের মধ্যে বিভাজনের রেখা টানবেন না। বিভাজনের রেখা না টেনে আপনারা তরুণ প্রজন্মের কথা শুনুন, তাদের সাথে একসাথে বসুন এবং তরুণ প্রজন্মের সাথে একসাথে বসে পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ করুন।